কাটা হচ্ছে, এখানে মাছ দিয়ে তরকারি রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি এখানে। আমার ছোট বোন রান্না করতেছে। আমার প্রচণ্ড জ্বর আসছে আর হাত পাও ব্যথা, একদম মানে ঠান্ডায় কথা বলতে পারতেছি না। এখানে আমার জন্য কচু সিদ্ধ করতেছে, ভর্তা করে খাবো আমি। বাড়ি থেকে কচু নিয়ে আসছিল, তরকারি খেতে পারি না। এখানে কচুগুলো কুচি করে কেটে নিয়েছে। এখানে বড়া বানাবে চালের গুঁড়ি দিয়ে, ঝাল ঝাল করে। ঠান্ডায় কোনো কিছু খেতে পারতেছি না। আর এখানে হচ্ছে ভেন্ডি কেটে নেওয়া হয়েছে, মাছ দিয়ে তরকারি রান্না করবে, ভেন্ডি দিয়ে আলু দিয়ে। এখানে আলু কেটে ভিজিয়ে রেখেছে ধুয়ে, একা একা রান্না করতেছে। পেঁয়াজ ছিলে নিয়েছে, বেশি করে পেঁয়াজ কুচি করে দিলে বড়াতে ভালো লাগবে, ঝাল ঝাল করে। মেখে নেওয়া হয়েছে এখানে চালের গুঁড়ি দিয়ে, সব ধরনের মশলা একসাথে দিয়ে তারপরে মেখে নিয়েছে। এখন বানানো হবে গরম গরম বড়া। তেল গরম করে এখানে দিয়ে দেওয়া হয়েছে বড়া, তো এখন উল্টে পাল্টে ভেজে নেবে। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে। তো কচুর বড়া মজাদার। তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে এখানে। এটা ঠান্ডা হওয়ার পর ঝোল টেনে যাবে আরও। আর যেহেতু আলু দিয়ে তরকারি রান্না করেছি ভেন্ডি দিয়ে, তাই তো। আর এখানে হচ্ছে মাছ ভাজা। মাছগুলো একটু কাটা কাটা, তার জন্য আর কি আলাদা ভেজে নিয়েছি। এই তো মশমশা করে মাছগুলো ভেজে নেওয়া হয়েছে। আমার জন্য কচু সিদ্ধ করে নিয়েছি এখানে। তরকারি খেতে পারি না, দেখি ঝাল ঝাল করে বড়া বানানো হয়েছে, বড়া খাবো। আর হচ্ছে এখানে বেশি করে শুকনো মরিচ দিয়ে ডলে ভর্তা বানাবো, কচু ভর্তা। তো এই তো রান্না বান্না হয়ে গিয়েছে। আমার ছোটো বোন রান্না করলো মাছ ভাজা, কচুর ভর্তা, তারপর হচ্ছে কচুর বড়া, ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করছি এখানে। এই তো ভাত বেড়ে নিলাম এখানে, তরকারি। তো এইভাবেই সব কয়টা বড়া বানিয়ে নেওয়া হবে। কিছু তো বানিয়ে নিয়েছে। আর এই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শুভ দুপুর জানাই সবাইকে।